শরীর খারাপ, এতটা শরীর খারাপ কী করবো ভেবে পাচ্ছিলাম না। সকালবেলা তো উঠিনি, মেয়ে কোনো রকম সাধারণত চিলের পোলাও করে খেয়ে দিয়ে চলে গেছে। আর তোমাদের দাদাভাই জল দেওয়া ভাত ছিল সেটা খেয়ে নিয়েছে। আর আমি এখন এসে অনেক সময় পরে, প্রায় 12টা বেজে গেছে, এখন এসে রান্নাঘরে এসেছি। আর এখন এই যে দেখো এসে রান্নাঘরে প্রথমে হচ্ছে কড়াইতে মুগ ডাল বসিয়ে দিলাম। মুগ ডালটা আমি আগে ভেজে নিচ্ছি, আর এদিকে জল বসিয়ে দিয়েছি ভাত করবো জন্যে। কী রান্না করবো তারপরে ডিসিশন হলো যে ফ্রিজের মধ্যে তো কয় পিস মাছ রয়েছে, সেই মাছ আর মাছের মাথা রয়েছে, মাছের মাথাতে একটু ডাল করবো আর হচ্ছে মাছটা রান্না করবো। মাছটা আমি হচ্ছে নতুনভাবে রান্না করবো, তোমরা দেখতে থাকো। এদিকে ডালটা আমি আগে ভেজে নিয়ে তারপরে ডালটা বসিয়ে দিই, তারপরে মাছটা রান্না করব। তার ডালটা দেখো আমার এদিকে সুন্দর করে ভাজা হয়ে গেছে। ডালটাকে এবার নামিয়ে দেবো, আমি নামিয়ে দিয়ে তারপরে জল বসিয়ে দেবো। ফুটে গেছে, দিয়ে দিচ্ছি ডাল। কেটে নিলাম কাঁচা লঙ্কা আর আদা। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 4 মগজ কাদু ভাজা মাছ, হচ্ছে সাদা সর্ষে। এটাকে একটু পেস্ট বানিয়ে নিয়ে আসবো। এর মধ্যে সর্ষে দেওয়াতে সর্ষেটা তিতে লাগবে জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে পেস্ট করে ফুটিয়ে নিয়েছি ডাল। আর এখন ডালটা নামিয়ে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তেল। প্রথমে তেলটাকে একটু গরম করে নিচ্ছি আগে। গরম করে নিয়ে দিয়ে দিলাম মাছের মাথা। মাছের মাথা ভেজে নিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। দেখো মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে। দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম, সেটার থেকে অল্প একটু দিয়ে দিলাম। তার সাথে মাছের মাথাটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল, মুগ ডাল। সামান্য কটা কিশমিশ। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য কটা কারি পাতা। এত স্বাদের বানানো যায় আগের থেকে জানা ছিল না, আজকে নতুনভাবে রান্না করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এটা অল্প একটু দিয়ে দিলাম, একটু ঘি। ঘি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে থেকে ডালটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন ডালটাকে আস্তে আস্তে নামিয়ে দেবো। মাথা যেন গলিয়ে যায়। দেওয়ার কথা ছিল একটু গরম মশলার গুঁড়ো লাস্টে, এই যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম অল্প একটুখানি। হয়ে গেছে আমার ডাল। এখন আমি ডালটাকে নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। ডালটাকে নামিয়ে দিয়ে কড়াই ধুয়ে বসিয়ে দিলাম। এখন আমি রান্না করব মাছ। মাছের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, আর এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। মাছটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি গোলমরিচ দিয়ে। ঘরের মধ্যে 4 পিস মাছ আর মাথাটাই ছিল। তো এখন কী রান্না করব, সকাল থেকে তো শরীরটা ভালো না, তাই যে মাছের মাথাতে সুন্দর করে একটা ডাল রান্না করলাম। আর এই মাছ 4 পিসই রান্না করব। তোমরা কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিলাম মাছ রান্না করব, নতুন স্বাদের একটা মাছ। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, একদিকে লবণ আর গোলমরিচ দিয়ে মাছটা মেখে নিয়েছি। এখানে মাছের জন্য নিয়েছি টমেটো কুচি, আদা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি। এখানে হচ্ছে সাদা সর্ষে, 4 মগজ কাজু বাদাম বাটা, এখানে হচ্ছে কাজু কিশমিশ, আর এখানে আছে টক দই। আর লাগবে আমার কারি পাতা, গরম মশলা, গোটা জিরে, গোটা গরম মশলা। তো এখন আমি তেলটা দিয়ে দিয়েছি সাদা তেল। মাছটা আমি সাদা তেল দিয়ে রান্না করব। তেলটা বসিয়ে দিলাম, তেলটা গরম করে নিয়ে আগে। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই যে মাছগুলো ভেজে নেব। এবার উল্টিয়ে দিচ্ছি, এক পাশে ভেজে নিলাম। মাছগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এখন আমি মাছগুলোকে নামিয়ে দিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, সামান্য একটু গোটা জিরে, পেঁয়াজ,
পেঁয়াজটাকে আমি সুন্দর করে আগে ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে নেওয়া একটা টমেটোটাকে আমি ছোটো টুকরো টুকরো করে ভেজে নিয়ে কেটে নিয়েছি। এখন টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা বাটা। এটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা। জিরে গুঁড়ো 2 চামচ। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেল প্রায়। আমি দিয়ে দেবো বেটে নেওয়া 4 মগজ, কাজু বাদাম আর সাদা সর্ষে বাটা। মশলার কালারটা জাস্ট দেখো। যে তেল ছেড়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিলাম জল। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্যে। 2 মিনিট পরে ফিরে এলাম। নামিয়ে দিচ্ছি ঢাকনা। গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিলাম। আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। দিয়ে দিলাম কিশমিশ আর কটা কাঁচা লঙ্কা। আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। দইটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। সামান্য একটু ঝোলের মধ্যে লবণ। ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি। আর দেখো জাস্ট মাছের কালারটা দেখো। এদিকে মাছটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। একটু তেল, সাদা তেল দিলাম, কারি পাতা। তো মাছটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। হয়ে গেল মাছ আর হয়ে গেল রান্না আমার 2 রকমের হয়ে গেছে, মাছ আর ডাল। কেমন লাগছে সবাই এবার বলো। এই যে মাছটা উপর দিয়ে গার্নিশ করে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে, দেখতে কতটা সুন্দর। দাদা ভাইকে খেতে দিয়েছে। ডালটা কেমন হয়েছে বলো? ডালটা খুব ভালো আছে, খুব ভালো। দেখতে তো ভালো লাগছে, খেতে কেমন হবে? আমার জন্য বেড়ে নিয়ে এলাম আমি ভাত। বসে বসে খাবো আমি এখন আজ। দাদাভাই খাওয়া দাওয়া করে উঠে গেল। আমি এখন এই যে ভাত নিয়ে এসেছি, মাছ দিয়ে ডাল দিয়ে আর উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম। তোমাদের দাদাভাই খেয়ে বললো মাছ আর ডালটা অসাধারণ হয়েছে। তা এখন খাওয়া দাওয়া করে নিই। আর আমি যেভাবে রান্নাটা করলাম আজকে মাছ আর ডাল, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে লাইক শেয়ার করো। যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার চ্যানেলের নাম হলো WB কুকিং চ্যানেল। আর আমার আরেকটা চ্যানেল আছে সুপ্রিয়া লাইফস্টাইল ব্লগ অ্যান্ড শর্ট, সেটাকেও সাবস্ক্রাইব করো। এখনকার মতো আসি, সবাই ভালো থেকো, আমার পাশে থেকো।